হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব আর মাছের রসা। তো প্রথমে এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর মাছগুলোকে হলুদ, লবণ আর সরষের তেল মাখিয়ে নিয়েছি। আমরা জানি আর মাছ ভাজার সময় ভীষণই ফোটে, তাই আগে থেকে যদি সরষের তেল, হলুদ, লবণ মাখিয়ে রাখা যায় তবে ভাজার সময় কিন্তু একটু কম ফুটবে। তো ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এই দেখো আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো যেন দুটি দিকই খুব ভালো করে ভাজা হয়। এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নিলাম। এই দেখো আমার মাছ ভাজা কমপ্লিট। যেহেতু আলু দিয়ে রসা করব, তাই আমি আগে থেকে কিছু আলু কেটে হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন ভেজে নিচ্ছি। এদিকে আলু ভাজাটা হতে থাক, আমি মশলাটা তৈরি করে নিই। এই জন্য চাই আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা। এই দেখো আমি পেস্টটা তৈরি করে নিলাম। ওদিকে আমার আলু ভাজাটাও প্রায় হয়ে এসছে। আমি আলুগুলো তুলে নিলাম। এইবার কড়াইয়ে আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এইবার যেই পেস্টটা আমি তৈরি করলাম আদা, লঙ্কা, পেঁয়াজের, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। এই দেখো আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে স্বাদ অনুসারে আমি লবণ দিয়ে দিলাম। এরপর হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি মির্চ দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই দেখো আমি মশলাটাকে একদম কষিয়ে নিলাম। মশলাটা যখন কষানো প্রায় হয়েই আসবে তখন এর মধ্যে আমি অল্প করে চিনি দিয়ে দিলাম, যাতে স্বাদটা একটু মিষ্টি মিষ্টি ঝালঝাল হয়। এই দেখো মশলাটা আমার কষানো হয়ে এসছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এইবার আলু আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো প্রায় হয়ে আসলে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম অল্প করে। যখন এই মাছের ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। এই দেখো আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন 3 থেকে 4 মিনিট এই মাছের ঝোলটাকে বয়েল করতে হবে। এই দেখো মাছের ঝোল প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে আমি শাহি গরম মশলা দিয়ে দিলাম আর উপর দিয়ে অল্প করে ঘি ছড়িয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। আমার প্রায় হয়ে এসছে আর মাছের রসা। এখন আমি এর উপর দিয়ে লঙ্কা কুচি ছড়িয়ে দিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও।